नमस्कार बंधुरा राधे राधे पूजाघर यूट्यूब चैनेले तुम्हादेर सबाइके जानाई स्वागत। तो बंधुरा चले एलाम आरो एकटी नतून भिडियो तुम्हादेर साथे शेयर करते। जेहेतु सामने लक्ष्मी पुजो ताई आजके आमी मा लक्ष्मीर जोन्नो एकटी सुंदर हार तैरी करब और सेटा आमी किभाबे तैरी करब सेटाई आजके एई भिडियोटिर माध्यमे तुम्हादेर साथे शेयर करब। तो चलो बंधुरा नो स्किप करे भिडियोटी देखते थाको, आशा करी तुम्हादेर भालो लागबे। और ये हार तैरिर जोन्नो की लागबे तोमरा तो देखतेई पेले आमी की नियेछि, तबु एकबार आमी बोले दिচ্ছি তোমাদেরকে। এই হারটা তৈরি করার জন্য আমি স্টোন চেন নিয়েছি, গোল্ডেন একটা বল চেন নিয়েছি আর পুতির মালা নিয়েছি। এখানে তোমরা দুটো পুতির মালা দেখতে পেয়েছো, তবে দুটোর কিন্তু কোনো দরকার নেই, একটা পুতির মালাতেই হবে। এই হারটা একটা পুতির মালা দিয়েই খুব সুন্দরভাবে তৈরি হবে। যদি তোমাদের 10 নম্বর মা লক্ষ্মী হয় তাহলে কিন্তু একটা পুতির মালা দিয়েই হয়ে যাবে। তারপর কাঁচি লাগবে, সুচ সুতো লাগবে আর লাগবে ছোট্ট একটা বুকরমের টুকরো। আর এখানে দেখো বন্ধুরা, এই হারটা তৈরির জন্য যে লকেটটা, সেই লকেটটা আমি প্রথমে বানিয়ে নিচ্ছি। তো তোমরা দেখো লকেটটা আমি কিভাবে বানাই। আর এই ধরনের সুন্দর হার তোমরাও কিন্তু খুব সহজেই নিজে হাতে বানিয়ে তোমাদের বাড়ির মা লক্ষ্মীকে লক্ষ্মী পুজোতে পরাতে পারবে। আর নিজের হাতে বানিয়ে ঠাকুরকে পরানোর আনন্দটাই কিন্তু আলাদা। দেখো বন্ধুরা, লকেটটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবার আমি এটা শুকোতে দেব। আর এদিকে দেখো, এখানে আমি এই পুতির মালাটা এবার খুলে নিলাম। এবার এটাকে আমি কেটে নেব, তারপর সমস্ত পুতি আমি এই মালা থেকে বের করে নেব। তো দেখো বন্ধুরা, সমস্ত পুঁতি কিন্তু আমি বের করে নিয়েছি। আর এবার আমি সুচ সুতোর সাহায্যে এই পুঁতিগুলো গেঁথে নেব। দেখো বন্ধুরা, আমি পুঁতিগুলো গেঁথে নিয়েছি আর এইরকম করে আমি দুটো করে লাইন বানিয়েছি আর নিচের দিকে একটা করে নট দিয়ে দিয়েছি। আর দেখো লকেটটাও আমি সুন্দর করে কেটে নিয়েছি, শুকিয়ে গেছে এটা। আর এবার আমি হারটা তৈরি করব। আর দেখো বন্ধুরা, এরকম ছোট ছোট করে আমি স্টোন চেন দিয়ে বানিয়ে নিয়েছি। আর এরকম দেখো 3 কোণা করে আমি বানিয়েছি, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্টে আমাকে জানিও। এবার দেখো এই লকেটটার মধ্যে আমি আঠা লাগিয়ে দিচ্ছি। আর তারপর এই যে পুঁতিগুলো গেঁথেছি সুতো সহ, তো এই পুঁতিগুলো আমি সুতো সহ এর মধ্যে লাগিয়ে দেব। আর ভিডিওটা কিন্তু আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নইলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তারপর দেখো বন্ধুরা, এই সুতো সহ পুঁতিগুলো কিন্তু আমি এর মধ্যে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি এই লকেটটার মতো একই রকম সেম সাইজের আরও একটা কেটে রেখেছিলাম, তো সেটা এর ওপর দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি এই হারটা সাদা পুঁতি দিয়ে তৈরি করছি আর ব্যাকগ্রাউন্ডটাও দেখো সাদা রয়েছে, তো তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধে হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আমি আগে একদমই লক্ষ্য করিনি, তোমরা একটু কষ্ট করে দেখো। আর এবার দেখো বন্ধুরা, ছোট ছোট করে যে আমি বানিয়ে রেখেছিলাম এবার কিন্তু আমি সেগুলো লাগিয়ে দেব। আর আমি সুতোগুলোর মধ্যে 21টা করে পুঁতি গেঁথেছিলাম। তো তারপর দেখো, এবার আমি 5টা করে পুঁতি কিন্তু ভাগ করে নিয়েছি। আর তারপরে ছোট ছোট এগুলোকে কি বলে জানি না, এগুলো আমি লাগিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি। আর তোমরা যদি মনে করো তোমাদের মা লক্ষ্মীর জন্য এটা বড় হবে, তো তোমরা যদি পুঁতি খুলতে চাও তাহলে কিন্তু এভাবে ওপর দিক দিয়ে পুঁতি খুলে নিতে পারো। তো আমি 3টে করে পুঁতি এবার খুলে নিচ্ছি। আর এই হারটা কিন্তু তোমরা তোমাদের বাড়ির রাধারানীর জন্যও বানিয়ে পরাতে পারো, রাধারানীকে কিংবা গোপালকেও পরাতে পারবে। তারপর দেখো বন্ধুরা, এগুলো আমি এবার আঠার সাহায্যে বসিয়ে দেব। তো দেখো তোমরা কিভাবে আমি বসাচ্ছি।
আর এই ছোট ছোট জিনিসগুলো আমি কিভাবে বানিয়েছি তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা আগে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি মা লক্ষ্মীর হার তৈরি। তো দেখবে তোমরা লাল রঙের পুঁতি দিয়ে আমি মা লক্ষ্মীর জন্য হার তৈরি করেছিলাম। তো সেই ভিডিওটার মধ্যে কিন্তু আমি দেখিয়েছি, সেটা তোমরা দেখতে পারো কিভাবে আমি বানিয়েছি। তো সেটা দেখে তোমরাও বানাতে পারবে। যেহেতু একই রকম করে বানানো তাই আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে আর দেখালাম না। আর দেখো বন্ধুরা, পুঁতির মালার মধ্যে যে সুতোটা ছিল সেই সুতোটা কেটে কিন্তু আমি এবার এর মধ্যে বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, হার তৈরি কিন্তু হয়ে গেছে, এবার তোমরা দেখে নাও। তো এটা কিন্তু উল্টো দিকটা। এবার দেখো কত সুন্দর লাগছে হারটা দেখতে, আর মা লক্ষ্মীকে পরানোর পর কিন্তু আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।